কি অপরাধ, এমন কি গুনাহের কাজ তুমি করলে যা তোমার ক্ষমা হবে না, মাফ হবে না? দাহিয়াতুল কলবি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন আইয়ামে জাহিলিয়াতের যুগের মধ্যে ছিলাম, সেই যুগের কথা আমার বড্ড মনে পড়ে যায়। আমি বড়দিন বাইরে ছিলাম, বাইরে থাকার কারণে আমি পেটে সন্তান সম্ভাবনা অবস্থায় রেখে চলে গিয়েছিলাম। বাড়িতে এসে লক্ষ্য করে দেখি আমার একটা সন্তান হয়েছে, চাঁদের মতো সুন্দর ফুটফুটে চেহারা দেখতে। কিন্তু মেয়ে সন্তান, আমার সমাজে মান সম্মান থাকবে না, ইজ্জত থাকবে না, আমার সমাজে হেয় প্রতিপন্ন আমি হয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ভয়ে, এই দুঃখে, এই ক্ষোভে আমি কি করতে শুরু করলাম? শুধু অপেক্ষা করতেছি, সময় গুনতেছি, কখন কোন সময় সুযোগ পেয়ে যায়। যেই সময় সুযোগ পেয়ে যাব, আমি আমার মেয়েটাকে দুনিয়ায় রাখবো না, তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়ে দেব। ও আমার মা বোনেরা, অপেক্ষা করতে করতে এমন একটা দিন চলে আসলো। সেই দিন, সেই সময়ে আমি কি করলাম? আমি আমার স্ত্রীকে বললাম, স্ত্রী রে, আমি আমার মেয়েকে সুন্দর করে সাজিয়ে দাও, তাকে বেড়াতে নিয়ে যাব। আমার স্ত্রী সাদা মনে সাদা দিলে আমার বাচ্চাটাকে সাজিয়ে দিল। সাজিয়ে দেওয়ার পরে এই বাচ্চাটাকে নিয়ে আমি কি করলাম? বাচ্চাটাকে নিয়ে আমি মরুভূমির মধ্যে চলে গেলাম। জামার আস্তিনের ভিতরে করে শাবলটা নিয়ে ওই মরুভূমির ভিতরে শাবল দিয়ে আস্তে আস্তে করে গর্ত করতে শুরু করলাম। গর্ত করতে করতে যখন ধুলোবালিগুলো ছিটকে যে আমার গায়ের মধ্যে, মাথার মধ্যে, জামার মধ্যে পড়ে, ছোট্ট মেয়েটা সুন্দর করে ঝেড়ে দেয় আর বলে, বাবা, এই মরুভূমির ভিতরে গর্ত করতে কতই না তোমার কষ্ট, কতই না তোমার মেহনত করতে হচ্ছে বাবা। আমি কোনো কথায় কান মন না দিয়ে গর্ত খুঁড়তেছি তো খুঁড়তেছি। গর্ত খুঁড়তে খুঁড়তে যখন বেশ গভীর হয়ে গেল, গর্তটা পরিপূর্ণ হয়ে গেল, আমি আমার মেয়েটাকে বললাম, মেয়েরে দেখো কেমন করে গর্ত আমি খুঁড়লাম। মেয়েটা যখনই গর্তের ভিতরে তাকিয়ে, গর্তের ভিতরে নজর করে যখন সে তাকালো, মুহূর্তের ভিতরে এমন জোরে আমি আঘাত করলাম, ধাক্কা মেরে দিলাম, আমার এক ধাক্কায় মেয়েটা গর্তের মধ্যে পড়ে গেল। চিৎকার দিয়ে বাবা বাবা বলে গর্তের ভিতরে কাঁদছে, গর্তের ভিতরে কান্নাকাটি করে। আমি নিষ্ঠুর বাবা, একটা বারের জন্য আমার হৃদয়টা কাঁদলো না, আমার হৃদয়টা মোটেই গলে পড়লো না। ওই কাতরানো চিৎকার করা অবস্থায় মেয়ে আমারে বলে, বাবা, যদি আমি তোমার বাবা বলে ডাকলে তোমার কষ্ট হয়, তোমারে শুনতে যদি খারাপ লেগে যায় বাবা, আমাকে তুমি তোমার বাড়ি থেকে তাড়িয়ে দাও, অন্য জায়গায় চলে যাব, কোনোদিনই তরে বাবা বলে আর আমি তোমারে ডাকবো না। ও বাবা, আমি তোমার মেয়ে বলে পরিচয় দেব না, আমি তোমার মেয়ে হয়েছি এটা কেউ জানবে না রে বাবা। একটা বারের জন্য তুমি আমারে গর্ত থেকে উঠাও, আমারে বাঁচাও। হুজুর, আমি আমার মেয়ের কথাগুলো শুনছিলাম আর তালাশ করছিলাম বড় কোনো পাথর পাওয়া যায় কিনা। খুঁজে খুঁজে একটা বড় পাথর আমি পেয়ে গেলাম। সেই পাথরটা দিয়ে আমি আমার মেয়ের মাথার উপরে এমন জোরে আঘাত করলাম, একটা পাথরের আঘাতে আমার মেয়ের মাথা ফেটে চৈচুম্বুর হয়ে গেল, ঘিলুগুলো ছটকাই চলে গেল। আমার মেয়েটা শেষবারের মতো ডাকছিল, বাবা।
এমন জোরে একটা চিৎকার আমি আমার মেয়ের মুখ থেকে শুনতে পেলাম। সেই সুর, সেই ডাক আজও জানো ওই থরে বাতাসে যেন ভেসে বেড়ায় বাবা। বাবা, সেই ডাকটা আমি